নাম তার ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। কি নাম? ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। উনি বলেছে হুজুররা যদি ক্ষমতায় যায় উনি নাকি বিষ খাবে। উনি কি খাবে? এগুলো আজগবি কথা, অহংকারী কথা বলতে নাই। আমিও যদি জোর করি বলি হুজুররা ক্ষমতায় যাবে, এটা আমার অহংকার হবে। আমি শুধু বলতে পারি যে আল্লাহর পরে তাওয়াক্কুল করে যে অবস্থা দেখতেছি, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আল্লাহর যদি কোনো বিপদ আপদ আমাদের পরে না আসে, হুজুররা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ। এ কথা আমরা এইভাবে বলছি, আপনি ওইভাবেই বলতে পারেন, কিন্তু বিষ কিনে খাবেন কেন? আর বিষ কিনে খালি আমাদের একটা লোক মারা গেলে আমাদের কষ্ট লাগবে না ভাই? কারণ দুটোটা পাগলা লোক না থাকলে তো কোনো কাজ জমে না। এই বলেন জমে? কিছু কিছু লোক ভুল ধরা লোক থাকে, পাগলা লোক থাকে, তা না থাকলে কিন্তু সে মঞ্চে জমে না। এই জন্য সব ধরনের লোক থাকে। আমরা মনে করি ফজু পাগলা আরো কিছুদিন বেশি থাক। এক শিক্ষক ক্লাসে গেছে, ক্লাসে যেয়ে ছাত্রদের বলতে, জি স্যার, রেডি, জি স্যার, উপস্থিত, জি স্যার, সবাই, জি স্যার। ছাত্র, জি স্যার বন্ধ কর, জি স্যার বন্ধ কর, জি স্যার বন্ধ কর। তো বলতে, স্যার কি স্যার বলবো? স্যার কিছু বলতে হবে না, শোন, আমি তোদের একটা অঙ্ক দেব, অঙ্কটা যদি করতে না পারিস 5 আর বলো সাল লাল করে ফেলবো। তো বলতে, স্যার দেন। বলতে, শোন, কাঁঠাল হইল 4খানা, এই কাঁঠাল 17টা গ্রাম ভাগ করতে হবে। তবে কাঁঠাল কাটলি হবে না, প্রত্যেক গ্রামে 1 কান করে দিতে হবে। ইনশাল্লাহ তো বলেছেন, দিতে পারবেন তো আপনি? কাঁঠাল কখান, গ্রাম কখান? প্রত্যেকটা গ্রামে। যদি অঙ্কে ফেল করিস চামড়া তুলি ফেলবো। আচ্ছা শোনেন, এইবার শোনেন, এইবার প্রথম ছাত্র বলতে, স্যার সাল আমাদের উঠোন দুঃখ নেই, কিন্তু ইয়ে কোন অঙ্ক স্যার? একে আপনার দাদার আমলের অঙ্ক না পদ্মাতার আমলের অঙ্ক? কয় চুপ কর, না পারিস চুপ করে থাক, তবু অঙ্ক করা লাগবে। স্যার আমি পারবো না। দ্বিতীয় ছাত্র কয়, স্যার এ জীবনে কেউ পারবে না। তৃতীয় ছাত্র, স্যার হওয়া সম্ভব নয়। পিছনে এক ফটকা ক্লাসে ছাত্র ছিল, ক্লাসে আসে কম। ও বলতে, স্যার আমি 7 দিন পরে ক্লাসে আসছি, এইরকম অঙ্ক ধরবেন, তা যদি আমি জানতাম স্যার আমি জীবনে আজকেও ক্লাসে আসতাম না। এখন আপনি যখন সাল তুলবেন তাহলে চেষ্টা করি দেখি, যদি আমার অনুমতি দেন আমি চেষ্টা করি দেখি। স্যার বলতে, ওঠ। কোন জায়গায়? স্যার বেঞ্চির পরে ওঠ। বেঞ্চির পরে উঠে বলতে, স্যার এবার বলেন, কাঁঠাল হইলো 4 কান, গ্রাম হইলো প্রত্যেক গ্রামে 1 টাকা। বলতে, স্যার আপনি খাতা কলম নেন। নিলাম। স্যার বড় বালায় 1 কান দেন। দিলাম। স্যার মিঠাপুকুরে 1 কান দেন। দিলাম। স্যার পীরগঞ্জে 1 কান দেন। দিলাম। স্যার কখান দেওয়া হলো? 3 কান দেওয়া হয়েছে। স্যার গ্রাম কয়টা হলো? 3টা। স্যার গ্রাম কয়টা বাকি আছে? এই 3 গ্রামে দেওয়া হয়েছে, আর কয়টা গ্রাম বাকি আছে? 14টা গ্রাম বাকি আছে। স্যার কাঁঠাল বাকি আছে কখান? স্যার বলতে 1 কান। স্যার কুমিল্লা 14 গ্রাম বলে একটা জায়গা আছে স্যার। জানেন ভাই আপনি কুমিল্লা 14 গ্রাম জানেন? 14 গ্রাম বলে একটা থানা আছে না? বলতে, স্যার ওই গ্রামে 1 কান দেন। তাহলে গ্রাম 17টা হইল, কাটালো প্রত্যেক গ্রাম 1 কান করে পেয়ে গেছে না? স্যার বলছে, তুই এদিকে আয়, আমার কান দে ওঠ, তুই আজকে থেকে তুই ওস্তাদ, আমি তো ছাত্র, এদিকে আয়। উদাহরণটা এই জন্য দিলাম, 17টা গ্রাম মিলে, 17টা জায়গা মিলে, 17টা জেলা মিলে একটা আসনও পায় না, তারাই হয় দেশের মাতব্বর। আর সব জায়গায় যাদের মাতব্বরি থাকে তাদের কিছু লোকেরা এই পর্যন্ত গুনতে চাননি। উম্মে হানি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়াই দিলাম, নবী এবার নিজে নিজে ভূত হয়ে গেলেন। মাত্র 3-4 ঘন্টা আগে দুনিয়ায় এসেছে, নবী ভূত হয়ে পড়লেন। আমি আবার সোজা করে দিলাম, নবী আবার ভূত হয়ে সেজদায় পড়ে গেলেন। উম্মে হানি বলেন, আমি আবার সোজা করে দিলাম,
নবী আবার সিজদায় পড়ে গেলেন। নবী যখন একটু বড় হয়েছিলেন, আমি বলেছিলাম, ভাতিজা, জন্মের পরে বারবার তুমি ভুট হয়ে সিজদায় পড়ে কি বলতেছিলে? সেদিন নবীজি বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে সিজদায় পড়ে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাই রাসূল জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আমরা সেই উম্মত, আমরা অনেক দামি ভাই, আমাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু আজকে নিজেদের মর্যাদা নিজেরাই নষ্ট করে ফেলতেছি। আমাদের মর্যাদা আমরা ধরে রাখতে পারছি না। আল্লাহর নবী মৃত্যুর সময় এসে গেছে, মাঝখানে 63টা বছর, একটু বাদ দিলাম মৃত্যুর সময়ের কথা বলে আমি মূল আলোচনায় যাই। রাসূলের মৃত্যুর সময় এসে গেছে। রাসূল সবার কাছ থেকে বিদায় নিলেন, স্ত্রীদের কাছ থেকে বিদায় নিলেন, সাহাবীদের কাছ থেকে বিদায় নিলেন, জামাই মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে জিবরাইলকেও বিদায় দিলেন। এবার মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়ে নবীর ঘরে ঢুকলেন। নবীর জানটা কবজ করার জন্য নবীর বুকের পরে হাত চাপিয়ে দিলেন। নবী যেবার হাতখানা ধরে বললেন, আজরাইল, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় পাথরগুলো আমার ঘাম্মা বুকের পরে চাপিয়ে দিয়েছ, হাতখানা উঠাও, এত কঠিন ভার আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, হাতখানা উঠাও। আজরাইল যখন হাতখানা একটু উঁচু করলেন, স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, হাবিব, 63 বছর পার করেছো, এখন আমার কাছে আসার পালা, তুমি চলে এসো, তোমার উম্মতের জন্য কান্নাকাটি করা লাগবে না, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। তাহলে জন্মের পরে সিজদায় পড়ে কাঁদলেন কাদের জন্য? আবার এখন বিদায় হয়ে যাচ্ছে, সকলের মায়া বাদ দিয়ে রাসূল কাদের জন্য কাঁদতেছেন? উম্মতের জন্য কাঁদতেছেন। আল্লাহর নবী বিদায় হয়ে গেল। কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন কাজী হয়ে বিচার করবেন, যখন চেয়ারে বসবেন বিচারের জন্য, তখন সবাইকে ডাকা হবে, ওঠো। আল্লাহ বলবেন, জিবরাইল, ফেরেশতারা আগে নবীর কাছে যাও, নবীকে আমার কাছে আগে নিয়ে এসো। নবীর কবরের পাশে ফেরেশতারা যে সালাম জানাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনামিন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, সবার আগে আপনার আল্লাহর পাশে বসার অনুমতি দিয়েছে। আল্লাহর নবী কবরের থেকে মাথাটা উঁচু করে দেখবেন, ওই যে মহাশরের ময়দানে একটা লোক নাই, কেউ এখনো উঠি নাই। নবীজি আবার কবরে শুয়ে পড়বেন। ফেরেশতারা বলবে, আল্লাহর সালামটা গ্রহণ করুন, ময়দানে চলুন। নবীজি কানবে আর বলবে, জিবরিল, আল্লাহরে যে বলো আমি আর উঠব না, আমার সব গুনাহগার উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানাতে চায়। আমি ওই রোজে মহাশরের ময়দানে উঠব না, আমি আল্লাহর সামনে যাব না। আল্লাহ এবার আরশ থেকে, চেয়ার থেকে নেমে এসে বলবে, হাবিব, মাথা উঠাও, একটা মানুষের বিচার এখনো হয়নি, সবার আগে তোমাকে আমি রোজে মহাশরের ময়দানে উঠাচ্ছি। আমি কথা দিচ্ছি, যার জন্য সুপারিশ করবে তাকে আমি বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেব। নবী তখন উঠবেন, আল্লাহর পাশে বসে বসে যার যার কথা আল্লাহর নবী বলবেন তাকে আল্লাহ মাফ করে জান্নাতে দেবে। তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য,
মৃত্যুর সময় কাঁদলেন উম্মতের জন্য, এখনো কবরে শুয়ে কাঁদতেছেন উম্মতের জন্য। কিয়ামতের দিন কাদের জন্য কাঁদবেন? আমরা সেই উম্মত। এই জন্য রসুলের নাম শোনার পরে যেই ব্যক্তি নবীর পরে সালাম করে না, দুরুদ পাঠায় না, সেই ব্যক্তি বড় কৃপণ রে ভাই। এই জন্য আমরা কৃপণ না হয়ে উদার হয়ে রসুলের নামে সালাম দিয়ে রসুলের নাজিলকৃত কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। বন্ধুগণ, সেই রসুলের নামে দুরুদ আর সালাম আবারও বলছি সাল্লাল্লাহু। আচ্ছা বলুন তো ভাই, কোরআনের চাইতে নির্ভেজাল কেতাবার পৃথিবীতে কিছু আছে? এই কোরআনের আলোচনা যারা শুনতে বসে ওরাও নির্ভেজাল। ভেজাল মার্কা লোকগুলো এখন আসেনি, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের রক্তের ভিতরে নিশ্চয়ই ভেজাল আছে, এই জন্য ওরা আসেনি। আর যারা ভেজাল না তারাই আছে। আমি আসরের আজান পর্যন্ত 4:45 পর্যন্ত কথা বলবো। ও ভাই, এর ভিতরে যে কোটা ভেজাল আছে সে কোটাও তার আগে উঠে যাবে। সুতরাং যে কোটা আসেনি ও কোটাও ভেজাল, যে কোটা উঠে যাবে ও কোটাও ভেজাল। না আপনারা আসল না ভেজাল? সবাই মিলে বলছো আসল না ভেজাল? তাহলে এবার বোঝা যাবে যে কোনটি ভেজাল আর কোনটি আসল। এবার আসুন, আমরা কিসের থেকে আলোচনা শোনার জন্য আসছি? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন, কোরআন থেকে। আচ্ছা বলুন, মাঠে এখন ধান লাল হয়ে গেছে না? তাহলে ধান কি বাড়ি ওঠার সময় না? নদীর চরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসল হচ্ছে। আপনি যদি এই 2 ঘন্টার সময় এখানে না বসে মাঠে কাজ করতেন তাহলে নিশ্চয়ই কিছু লাভ হইতো না ভাই? যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, তারা ভ্যান চালালে, রিক্সা চালালে আসর রক্ত পর্যন্ত 200-300 টাকা আয় করতে পারতো না? সেসব ফেলাই তুই এখানে বসিয়েছেন কেন? নিশ্চয়ই এর ভিতরে একটা লাভ আছে। লাভ নাই? ওটা হলো দুনিয়ার লাভ আর এটা হলো আখিরাতের লাভ। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যখন কোন জান্নাতের বাগানে তোমরা অবস্থান করবে, সেখান থেকে কিছু ফলমূল আখিরাতের জন্য সংগ্রহ করিও। সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, যেখানে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা হয় ওটাই হলো দুনিয়ার জান্নাত। তাহলে রাসূলের কথা সঠিক না বেঠিক? তাহলে রাসূলের ভাষায় এটা জান্নাত। এই জান্নাতে সকলকে আল্লাহ বসার তৌফিক দেয় না। সকলকে আল্লাহ জান্নাতের ভিতরে বসার তৌফিক দেয় না। তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ভিতরে বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কি শোনার জন্য? এবার আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু শাফিউম মুসাফফাফ আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার।
কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে আর কাদের বিরুদ্ধে কোরআন নালিশ করবে? নবীজি বললেন, এই কোরআনকে যারা সামনে রাখবে। কোথায়? এই কথা বলেন। এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ইমাম সামনে থাকে না পিছনে থাকে? কোরআনকে কোথায় রাখবো? তাহলে আপনার সামনে কি? মঞ্চে যারা বসে আছেন তাদের সামনে কি? ওই যে চেয়ারে যে কজন বসে আছে তাদের সামনে কি? তাহলে এই কোরআনকে যারা ইমাম বানাবে, কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে পৌঁছাই দেবে। বিশ্বাস হয়? আরো জোরে বলেন, বিশ্বাস হয়? তাহলে কোরআনকে যদি ইমাম বানাই, কোরআন আমাদের নদী পার করে দিতে পারবে না পারবে না? কোরআন আমাদের পুলসিরাত পার করে দিতে পারবে না পারবে না? কোরআন আমাদের জাহান্নামের টিকিট কাটা বন্ধ করে দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে কি পারবে না? এ বিশ্বাস আপনার আমার হয়? ওয়ামান জালাহু খালফাহু সাকাতা হইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে, অর্থাৎ কোরআনকে পিছনে রেখে যারা চলে যাবে, শেষ মোনাজাতের আগে এই কোরআন ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? আরো জোরে বলেন। এবারে যদি এই যে একটা লোক যাচ্ছে, ওই একটা লোক গেলে একটা লোক যাচ্ছে, এদের দুইজনের পিছনে পড়েছে কি? বলেন বলেন বলেন, এদের পিছনে পড়লো কি? তাহলে কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান, কোরআনকে সামনে রাখতে চান? দুই হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে হাত উঁচু করে কারে দেখালাম? কি বললাম? কি শুনবো আমরা? আমাদের হাত উঁচু করা, আপনাদের হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? একদম সঠিক। কি করে দেখবে? মাথার উপর তো সামিয়ানা, তাও দেখছে। তাহলে আল্লাহ দেখেছে। আপনারা এখানে বসেছেন কি শুনবেন বলে ওয়াদা করেছেন? আচ্ছা, ওয়াদা খেলাপ করলি রংপুরীর ভাষায় তারে কি বলে? ওয়াদা খেলাপ করলি মিঠাপুকুরির ভাষায় তারে কি বলে? মুনাফিক। তাহলে আপনি ওয়াদা করেছেন কি শুনবেন? আমি ওয়াদা করেছি কি বলবো? কয়টা পর্যন্ত? 4:45 পর্যন্ত। এই 4:45 পর্যন্ত আপনি ওয়াদা করেছেন, আমি ওয়াদা করেছি। যদি আমার আলোচনার শেষ হওয়ার আগে আপনি চলে যান, কিংবা আমি যদি আলোচনায় গুলুজুলু মেরে চলে যাই, তাহলে ওয়াদা খেলাপ করলে কি হয়? তাহলে আপনি চলে গেলে মুনাফিক, আমিও যদি চলে যাই তা আমিও তাই। তাহলে মুনাফিক হবেন কেউ? তাহলে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশা 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 ইনশা। কর্তৃপক্ষ মাহফিল দিয়েছে, একদল টকবগে যুবক, তাদের একটা মনের কাকুতি আছে, মনের একটা দুঃখের কথা আছে, বলবো? পাশাপাশি 2টা মাহফিল নাকি হয়েছিল। সেই মাহফিলে ওনারা কালেকশন করেছে। করার পরে ওয়াজ কি হয়েছে ওটা পরের কথা। কালেকশন করার পরে এনারা যখন মাহফিলটা দিল, কালেকশন করতে গেছে, যেখানেই গেছে সেখানে শূন্য হাত নিয়ে ফিরে এসেছে। তাতে করে দেখা গেল কর্তৃপক্ষে দারুণ ক্ষতিগ্রস্ত। এখন এই ক্ষতির থেকে বাঁচার জন্য, এই ক্ষতির থেকে পরিত্রাণের জন্য আমাদের পকেটে যদি টাকা থাকে,
ওদেরকে 50টা টাকা দিয়ে একটু সাহায্য করা যাবে ভাই? কার কার পকেটে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর আমি মাহফিল শুনতে এসেছিলাম, টাকা নেই, এরকম লোক একটু হাত তোলেন তো। কম বেশি সবার কাছে আছে না ভাই? তাই সে 2 টাকা থাক আর 1 টাকা থাক, সবার কাছে আছে না? যদি মনে করেন হুজুর আমার কাছে টাকা নেই, তাহলে আপনি আমার কাছে আসেন, আমি আপনার টাকা দেই। তাহলে সবার কাছে কম বেশি আছে না? সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, আছে না? আমি সূরা আল ইমরানের একটা আয়াত পড়েছি, ওই আয়াতের পরে ভিত্তি করে আসরের আযান পর্যন্ত কথা বলবো। তার আগে এরা খুব কাকুতি মিনতি করতেছে। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ শুধু হাত পায়ে দৌড়াদৌড়ি করতেছে, হুজুর শেষ শেষ শেষ। আমি বললাম আল্লাহর পর তাওয়াক্কুল করো। আমি যখন প্রথম মাহফিলে আসলাম, এর 3 ভাগের 1 ভাগ লোক ছিল। এখন লোক মোটামুটি একটা সম্মানের জন্য লোক হয়েছে না ভাই? এখন এই লোকগুলো যদি আমরা সবাই একটু সাহায্য করি, ওরা ঋণগ্রস্ত থাকবে না।